বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। চয়েস অনলাইন কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। তো আমার আজকের পর্বে রয়েছে চকলেট কেক। তো চলুন দেখে আসি। ময়দা নিয়েছি এখানে আমি, তো এখানে 6 টেবিল চামচ। এই যে চামচটা দেখতে পাচ্ছেন টেবিল চামচ, এই টেবিল চামচে 6 চামচ ময়দা আমি নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার, সামান্য পরিমাণ মানে 1 পিঞ্চ পরিমাণ বেকিং সোডা, 1 চা চামচ বেকিং পাউডার। আমি কিন্তু একদম উঁচু করে নিই নাই, মানে হাফ চামচ থেকে বেশি হবে এরকম। পিঞ্চ লবণ মানে 1 চিমটি লবণ। তো সবগুলো উপকরণ আমি চেলে নিব। চেলে না হয়ে গেছে, এখন একটু চামচের সাহায্যে মিশিয়ে রেখে দিব এক সাইড করে। একটা বাটিতে মিল্ক চকলেট, একটা বাটিতে কয়েকটা মিল্ক চকলেট আমি ছোট ছোট পিস করে নিচ্ছি। সাথে দিয়ে দিব বাটার, এখানে প্রায় 2 টেবিল চামচের মতো বাটার হবে। আপনারা বাটারটা দিতে না চাইলে তেল দিলেও হবে, তেল দিলেও 2 টেবিল চামচ তেল দিতে পারবেন। হাফ কাপ পরিমাণ গরম দুধ দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম দুধ দেওয়াতে চকলেট আর বাটার কিন্তু খুব সুন্দর করে মেল্ট হয়ে যাবে। তো আমি এটা এক পাশ করে রেখে দিচ্ছি। যে মোল্ডে কেকটা করব এখানে আমি কিছুটা তেল দিয়েছি, এখন একটা কাগজ বিছিয়ে দিব, এটাও আমি এক পাশ করে রেখে দিচ্ছি। দুইটা ডিমের সাদা অংশ আমি দিয়ে দিলাম। লো স্পিডে স্পিডে 1 মিনিট বিট করে নিয়েছি। আর এখানে আমি পাউডার চিনি মানে চিনিটাকে পাটায় পিষে বা গ্রাইন্ডারে গুঁড়ো করে যেভাবে পারেন করে নিতে পারবেন। আমি এখানে 2.5 টেবিল চামচ মানে আমার স্বাদ অনুযায়ী আমি এখানে পাউডার চিনি নিয়েছি। তো অল্প অল্প করে দিব আর এটা বিট করতে থাকবো। এখন আমি মোটামুটি মিডিয়াম স্পিডেই করব। তো আমি ডিমের সাদা অংশটা ফোম করে নিয়েছি, এখানে আমি ডিমের কুসুম দুটোটা দিয়ে দিচ্ছি। এটা আসলে ভাঙার সময় ভেঙে গিয়েছিল, এখানে দুটো কুসুমই আছে। তো এটাও আমি লো স্পিডে একটু বিট করে নিব। তো আমি কুসুমও মিশিয়ে নিয়েছি। বাটার আর দুধের মিশ্রণটা আমি অল্প অল্প করে দিব, সবগুলো একসাথে দিব না। আর দিয়ে দিব এখানে আমি চকলেট এসেন্স। চকলেট এসেন্সের পরিবর্তে কিন্তু ভ্যানিলা এসেন্সটা দেওয়া যায়, তাই এখানে আমি অল্প পরিমাণে দিলাম। শুকনো উপকরণগুলো আমি দিয়ে দিব, তবে দেওয়ার আগে আমি আরেকবার চেলে দিব। অল্প অল্প করে আমি দিব আর মেশাতে থাকবো। খুব হালকা হাতে মেশাতে হবে। এই কাজটা কিন্তু খুব তাড়াহুড়ো করে করা যাবে না, এক সাইড দিয়ে ঘড়ির কাঁটার করে মতো
এটা মিশিয়ে নিতে হবে। আমি কাজটা 3 বারে করে নিব। তো বাকি বাটার আর দুধের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে মিশাচ্ছি, যতটুকু প্রয়োজন হয় ততটুকু আমি অ্যাড করছি। তো আমি মিশিয়ে নিয়েছি, আর বাটার দুধের মিশ্রণটা কিন্তু আমার সম্পূর্ণটাই লেগেছে। এখন যে মোল্ডটা আমি রেডি করে রেখেছিলাম, এই কেকের ব্যাটারটা সম্পূর্ণটা ঢেলে দিব। ঢেলে নিয়েছি, এখন একটু ট্যাপ করে নিব যাতে ভিতরে কোনো বাতাস থাকলে তা বেরিয়ে যায়। আমি আগে থেকে ভাতের হাঁড়িতে একটা স্ট্যান্ড বসে গরম করে নিয়েছি 5 মিনিটের মতো। আর নিচে দেখতে পাচ্ছেন এগুলো লবণগুলো আমি আগে অনেকবার ইউজ করেছি, তাই দেখতে এরকম মনে হচ্ছে। আমি দিয়ে দিলাম কেকের মোলটা, ঢাকা দিয়ে দিব, বেক করে নিব 35 থেকে 40 মিনিটের মতো, একদম মিডিয়াম টু লো ফ্লেমে। 35 মিনিট পর আমি চুলাটা অফ করে দিয়েছি এবং কেকটা চেক করে নিচ্ছি, কাঠিটা একদম ক্লিন এসছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। আমি ঠান্ডা করে তারপর মোল্ড আউট করে নিব। তো কেকটা ঠান্ডা হওয়ার পর এখন মোল্ড আউট করে নিব। হালকা একটু টান দিলে কেকটা উঠে আসবে। পেছনের কাগজটা উঠিয়ে নিচ্ছি। অনেক সফট হয়েছে এটা, আমি দেখাচ্ছি। এই যে, আশা করছি আমার আজকের এই কেকের রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।